কক্সবাজার, যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, যা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা। এটি মূলত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, যার দৈর্ঘ্য 120 কিলোমিটার। কক্সবাজার নিয়ে আমার পূর্ব ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক ট্রাভেলার বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি সেলিম মিয়া আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। আমাদের এবারের কক্সবাজারের ভ্রমণ গল্পটা শুরু হয়েছিল নারায়ণগঞ্জের চিটাং রোড বাস কাউন্টার থেকে। তাহলে চলুন শুরু করা যাক। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। তো আমরা মূলত অফিস ট্যুরে আজকে যাচ্ছি হলো কক্সবাজার। তো এখানে আমাদের অফিস থেকে আমরা কলিগরা, ফ্যামিলি সহ কিছু ব্যাচেলাররাও আছি। তো যদি বলতে চাই, এই মুহূর্তে আমরা চিটাং রোড অবস্থান করতেছি। রাত্রের বাজে প্রায় 12টা 20-এর মতো। তো গাড়ির অপেক্ষায় আছি, ইনশাল্লাহ গাড়ি আসলে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করব। তো ওই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। সাবি আঙ্কেল, তুমি কোথায় যাচ্ছ? কক্সবাজার। এখন কিসের জন্য অপেক্ষা করতেছ? গাড়ির জন্য? তোমার সাথে কে কে এসেছে? বাবা মা? দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ করে নির্ধারিত সময় থেকে ঠিক 1 ঘন্টা পর চলে আসে আমাদের এবারের কক্সবাজার ভ্রমণ সঙ্গী সেন্ট মার্টিন সুইট ক্লাস পরিবহনের এই বাসটি। আমরা আজ রাতে এই বাসে করেই যাচ্ছি এশিয়ার বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণে। ঢাকা থেকে কক্সবাজার যেতে সাধারণত 8 থেকে 10 ঘন্টার মতো সময় লাগে। আপনারা যদি ঢাকা শহরের গাবতলী, কল্যাণপুর, সায়দাবাদ, ফকিরাপুল অথবা আরামবাগ বাস কাউন্টার থেকে বাস ধরেন, তাহলে সেখানে সহজেই কক্সবাজারগামী বাস পেয়ে যাবেন। জনপ্রিয় বাস সার্ভিসগুলির মধ্যে রয়েছে হানিফ, শ্যামলী, এনা, গ্রিন লাইন, সেন্ট মার্টিন, সোহাগ, ডেস ট্রাভেল ইত্যাদি। এছাড়াও রাতের ঘুমের জন্য বিলাসবহুল এসি বা নন এসি স্লিপার বাস নিতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার যেতে আপনাকে নন এসি বাসের ক্ষেত্রে ভাড়া গুনতে হবে 900 থেকে 1200 টাকার মতো, এবং এসি বাসের ক্ষেত্রে ভাড়া গুনতে হবে 1500 টাকা থেকে 2200 টাকার মতো। তো বন্ধুরা, চলুন আমার গাড়িতে অন্যান্য কলিগরা যারা আছে তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেই। এই যে আছে হান্নান, পাশে বসে সোহেল হাওলাদার, আর এই যে উপরে আছে আমাদের সম্মানিত জাহাঙ্গীর ভাই মশা। যাক, এখানে তার ফ্যামিলি আছে। যাই হোক, ভাই গুড নাইট জানিয়েছে। তো এখানে আমাদের স্যার শুয়ে আছে। যাই হোক, স্যারকে আর বিরক্ত করলাম না। এখানে আছে আমাদের আরেকটা ফ্যামিলি। এখানে আছে আমাদের হানিফ ভাইয়ের ফ্যামিলি। এখানে আছে আমাদের পলাশ ভাই, তারপরে আছে আমাদের বিদ্যুৎ ভাই, সাথে আছে রফিক, আছে হলো আমাদের ফজলু মোল্লা, আছে খলিল, তারপরে আছে সোহেল রানা, সাথে ওবায়দুল। এই তো মোটামুটি। আর উপরে যারা আছে তাদেরটা এই মুহূর্তে নিতে পারছি না, যেহেতু এটা প্রাইভেসির বিষয়। আচ্ছা, যাই হোক, ভাই একজন কি দিয়েছে, এই যে সোহেল ভাই, তার ফ্যামিলি নিয়ে। ইনশাল্লাহ গুড নাইট ভাই। এই যে জায়গাটাতে আমরা আছি, রাতের ফাঁকা রাস্তায় বাসের দ্রুত গতি, জানালায় এসে লাগা ঠান্ডা বাতাস আর চারপাশের নিস্তব্ধতা সবকিছু মিলে এক ধরনের রহস্যময় ও রোমান্টিক অনুভূতি তৈরি করে। বন্ধুরা, রাত 3:40 দিকে আমাদের সেন্ট মার্টিন পরিবহনের বাসটি কুমিল্লার হোটেল তাজমহলে 20 মিনিটের মতো যাত্রা বিরতি দেয়, যা প্রকৃত যাত্রীর জন্য অনেক আরামদায়ক এবং দরকারি একটি মুহূর্ত। এই বিরতিতে যাত্রীরা সাধারণত টয়লেট ব্যবহার, হাত মুখ ধোয়া, এমনকি বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। এছাড়াও হোটেল বা রেস্টুরেন্টে সাধারণত গরম চা, কফি, পরোটা, সবজি, হালকা খাবারেরও ব্যবস্থা থাকে। তবে আপনারা যাই অর্ডার করুন না কেন, দরদাম করে নেবেন, কেননা তুলনামূলকভাবে এগুলির দাম একটু বেশি হয়ে থাকে। রাতে বৃষ্টি এবং রোডে জ্যাম থাকার কারণে আমাদের কক্সবাজার পৌঁছাতে সকাল 11টা বেজে যায়।
তারপর আমরা আমাদের বুকিং দেওয়া নির্ধারিত হোটেল সিকক্সে এন্ট্রি করি, যেটার অবস্থান ছিল কলাতলির কাছাকাছি। এবং এখান থেকে আমাদের সুগন্ধা সি বিচে যেতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। বন্ধুরা, এটা হচ্ছে হোটেল সিকক্সের রিসেপশন পয়েন্ট। তো এখান থেকে আমরা অপেক্ষা করছিলাম আমাদের অন্যান্য কলিগদের জন্য। তো আমাদের এখনকার প্ল্যান হচ্ছে সুগন্ধা বিচে যাব। তো সুগন্ধা বিচ থেকে গোসল শেষ করে এসে আমাদের দুপুরের লাঞ্চ করব, দেন আমাদের পরবর্তী গন্তব্যে যাব। জাহাঙ্গীর ভাই, আমি সাদাপাথর থেকে ভাই, কিন্তু আমরা আসছি কক্সবাজার বরাবরের মতো। গত মাসে আমরা আসছিলাম কক্সবাজার, ভাই আসছিল মগবাজার। ঠিক এবারও তার ব্যতিক্রম না, আমরা আসছি কক্সবাজার, ভাই আসছে সাদা পাথর। দেখি এই যে সাদা পাথর। এই যে সোহেল ভাই অপেক্ষা করতেছে। আমি আছি আমার ফ্যামিলি ভাইদের সাথে কক্সবাজার সুগন্ধাতে গোসল করতে যাব। নেওয়া হয়েছে, অন্যান্য কলিগদের জন্য অপেক্ষা করতেছি। আমাদের জন্য দেখা হচ্ছে আমাদের সুগন্ধা সমুদ্র সৈকত। বন্ধুরা, বিচে যেতে যেতে চলুন জেনে নেওয়া যাক কক্সবাজার ভ্রমণের উপযুক্ত সময়। প্রাকৃতিক সৌন্দর্যের টানে ঢেউয়ের গর্জন শুনতে এখানে বছর জুড়েই ভ্রমণপ্রেমীরা ছুটে আসেন। শীতকালে সবাই বেড়াতে পছন্দ করে বলে শীতেই বেশি পর্যটক মুখর থাকে কক্সবাজার। কিন্তু সমুদ্র এমন একটা জায়গা যেখানে আপনি সারা বছরই যেতে পারেন। প্রতিটা মৌসুমে সমুদ্র তার রূপ বদলায়। শীতের রাতে সৈকতে হাঁটতে আপনার যেমন ভালো লাগবে, তেমনি ঝুম বৃষ্টির কোনো এক সন্ধ্যায় বৃষ্টির শেষে আপনি বিচে গেলে যে স্নিগ্ধ অনুভূতি পাবেন, কোনো কিছুর সাথে তার আর তুলনা হবে না। তবে একটা বিষয় মনে রাখা ভালো, নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টাকে কক্সবাজার ভ্রমণের অন সিজন হিসেবে ধরা হয়। সুতরাং এই সিজনে আপনি কক্সবাজার ভ্রমণে যে পরিমাণ খরচ হবে তার থেকে 30% খরচ কম হবে যদি আপনি অফ সিজনে কক্সবাজার ভ্রমণে বেড়াতে আসেন। গোসল শেষ এত তাড়াতাড়ি? এই তো বিচের কাছাকাছি চলে এসেছি। সত্যি আমাদের ভাগ্যটা ভালো রাখতে হয়। গত কয়েকদিন যেভাবে বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম তো কক্সবাজারের হয়তো গোসল করার চান্সই পাবো না। তো যাই হোক, আজকের দিনে ওয়েদারটা খুবই ভালো। এই যে আমরা নিচে চলে এসেছি। না লাগবে না, আগে গোসল করে নো, তারপরে চলে আসলাম। স্যার, আব্দুল্লাহ স্যারের তো ফোন দিছিলাম, স্যার তো রিসিভ করলো না। তো একসাথে ভাবছিলাম আসবো আর কি। তো স্যার সম্ভবত হোটেলের ভিতরেই আছে। এটা হচ্ছে সুগন্ধা সি বিচ। এই বিচে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় দেখা যায়। তবে এই বিচ ছাড়াও আরো দুটি বিচ রয়েছে, যেমন কলাতলি সি বিচ, লাবণী সি বিচ ইত্যাদি। তবে এবার কক্সবাজার ভ্রমণে আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি। চলুন বন্ধুরা, গোসল করা অবস্থায় জেনে নেওয়া যাক আপনি কক্সবাজার ভ্রমণে আসলে কোথায় থাকবেন। কক্সবাজারের হোটেলগুলির মধ্যে বর্তমানে ধারণ ক্ষমতা প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ জনের মতো। তাই অফ সিজনে বুকিং না দিয়ে গেলেও হোটেলে রুম পাবার নিশ্চয়তা থাকে। কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি এই 2 মাস পর্যন্ত অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই শ্রেয়। সাধারণত দাম অনুসারে কক্সবাজারের হোটেল মোটেল রিসোর্টগুলিকে 3 ভাগে ভাগ করা হয়, যেমন প্রিমিয়াম 4 থেকে 5 স্টার ক্যাটাগরির হোটেল, মিড বাজেটের হোটেল এবং বাজেট হোটেল। প্রিমিয়াম হোটেলগুলির মধ্যে রয়েছে মারমেড বিচ রিসোর্ট, সাইমন বিচ রিসোর্ট, ওসান প্যারাডাইস, লং বিচ, হোটেল কক্স টুডে ইত্যাদি, যেখানে আপনার
এক রাত্রের জন্য খরচ গুনতে হবে 6,000 থেকে 30,000 টাকার মতো। মিড বাজেটের হোটেলগুলির মধ্যে রয়েছে যেমন হোটেল সি ক্রাউন, হোটেল সি কক্স, সি প্লেস ইত্যাদি। এই হোটেলগুলিতে থাকতে আপনাকে খরচ গুনতে হবে 3 থেকে 5,000 টাকার মতো। এছাড়াও বাজেটের মধ্যে কিছু হোটেল রয়েছে, এই ধরনের হোটেলগুলিতে আপনারা 1,000 থেকে 3,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। হচ্ছে না, কি হলো? দাঁড়াও, হাই, অনেকদিন পর সৈকতে আসা। বন্ধুরা, দুপুরের গোসল এবং লাঞ্চ শেষ করে কিছুটা রেস্ট নিয়ে আমরা বের হয়ে পড়ি সূর্যাস্ত দেখার জন্য। সূর্যাস্ত দেখার সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে সুগন্ধা সি বিচ। কি অবস্থা বস, কত বছর পর আসা? আবার 4 বছর পরে আসলাম। লাস্ট কবে আসা হয়েছিল? 21-এ না? তো 4 বছর পর আসলেন। সমুদ্র সৈকতের কি কোনো পরিবর্তন দেখতে পেলেন? আবার ভালো যাচ্ছে না। হ্যাঁ, কক্সবাজার ভ্রমণে সতর্কতা এবং গুরুত্বপূর্ণ কিছু ভ্রমণ টিপস চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। খুব মজা পাচ্ছি, খুব। এই সন্ধ্যার মুহূর্তটা যে কতটা ভালো লাগতেছে এটা আসলে বোঝানোর মতো। যারা কক্সবাজার আসে নাই তাদের বলবো কক্সবাজার ফ্যামিলি নিয়ে আসেন, দেখবেন এমনিতেই মনটা চাঙ্গা হয়ে যায়। খেলাধুলা করো, খেলাধুলা করো মানিক। এই স্যান্ডেল তো শুকাইতো না এগুলা। এটা ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম পর্ব। তো আমাদের এই পর্বটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে বলবেন না। তাছাড়া দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি।